স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আজকে আহত নিহতের একটি তালিকা দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এরপরে তারা এই তালিকা সম্পর্কে আর কিছু বলেছেন কিনা? আজকে নিখোঁজ সন্তানদের খোঁজে অভিভাবকদের উপস্থিতি কতটা দেখেছেন? শাফিন, আপনি দুটো বিষয় উল্লেখ করেছেন। প্রথমটি নিয়ে একটু বলতে চাই। মর্মান্তিক যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা গেল সোমবারে ঘটেছে, সেটির চতুর্থ দিনে এসে স্কুল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্যম কর্মীদের হাতে। সেটি দেখেই আমরা কিন্তু এর আগেই কিছুক্ষণ আগে আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিয়েছি। সেটিতে বলা রয়েছে যে সব মিলিয়ে তাদের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে তারা মৃত্যুবরণের কথা বলেছে 18 জন, 2 জন এবং 2 জন, অর্থাৎ 22 জনের কথা তারা বলেছে এবং 51 জন গুরুতরভাবে আহত হয়েছে এমন একটি পরিসংখ্যান তারা দিয়েছে। এবং এটির ঠিক দুপুর 2টার দিকেই কিন্তু দেয়া হয় এটি, এবং দুপুর 2টার কিছু আগে। তবে আমরা জানতে পেরেছি এই বিজ্ঞপ্তি দেওয়ার ঠিক পরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। 15 বছর বয়সী, খুব সম্ভবত মাহিদুর রহমান নামের আরেকজন দগ্ধ শিক্ষার্থী, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো এই যখন অবস্থা, তখন কিন্তু আজকেও, এবং এখানে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 5 জন এখনও নিখোঁজ রয়েছেন, তার মধ্যে 3 জন শিক্ষার্থী, এবং সেই 3 জন শিক্ষার্থীর ডিএনএ টেস্ট করার জন্য, ডিএনএ পরীক্ষার জন্য কিন্তু এরই মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং সেই নমুনা সংগ্রহের 5 জন যে নিখোঁজ রয়েছে তাদের জন্য যে যারা নমুনা প্রদান করেছেন, সেখানে 11 জন নমুনা প্রদান করেছেন। অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য তার বাবা মা, ভাই, বাবা মা, এইভাবেই কিন্তু 5 জনের জন্য 11 জনের নমুনা আমরা একটা তালিকা পেয়েছি। সেই তালিকা অনুযায়ী আমরা সেটিতে দেখতে পেয়েছি। এবং মারিয়াম উম্মে আফিয়া, তার মা কিন্তু আজকে এসেছিলেন স্কুলের গেটে। আমরা দেখেছি যে সন্তানহারা মায়ের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তিনি বলছিলেন গণমাধ্যমের কাছে, যদিও খুব একটা তিনি কথা বলেননি, তারপরেও তিনি তার সন্তানকে ফেরত চেয়ে তার যে ব্যাকুলতা সেটি প্রকাশ করেছেন। এবং আরেকটি বলে রাখতে চাই, রাইসা মনি, তাকেও শনাক্ত করা গেছে, কিন্তু এখনও তার যে মরদেহ সেটি তার বাবা পাননি। তার বাবাও কিন্তু এসেছিলেন এবং গণমাধ্যমে কথা বলেছেন। এবং আমরা বিকেলের দিকে দেখেছি যে সেনাবাহিনীর একটি দল এসেছিল এখানে, এবং কিছু গণমাধ্যম কর্মী স্কুলের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিল। সেখানে তারা একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে জানিয়েছে যে তারা সেদিনের ঘটনায় কিভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছে, কতটা চ্যালেঞ্জিং ছিল এবং কি পরিমাণ যে ভয়াবহতা ছিল সেটির ব্যাপারে কিন্তু তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। যেহেতু ঠিক পাশেই একটি আর্মি ক্যাম্প ছিল এবং তারা অনানুষ্ঠানিকভাবে শুরুতে এই ঘটনা যখন ঘটে, দুর্ঘটনাটি, তারপরে কিন্তু তারা সেখানে দ্রুততার সহিত গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়, সেটির বিশ্লেষণে কিন্তু তারা করেছে। এবং এই নিয়ে আমরা এই আজকের যে সারাদিনের যে এখানে যা দেখলাম সেটি আপনাকে বর্ণনা করলাম। এবং এর বাইরেও হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য, কিংবা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়ার একটি কথা বলা হয়েছে। সেটি প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল, সেই বৈঠকে আজকে বলা হয়েছে যে আগামীকাল শুক্রবার সারা দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে তাদের জন্য দোয়া আয়োজন করা হবে। এবং আজকে প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। হতাহতের তালিকা এবং নিখোঁজদের অভিভাবকদের প্রতিক্রিয়া নিয়ে জানছিলাম। যারা আহত রয়েছেন তাদের অনেকেই চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে জাবেদ আছেন। জাবেদ, জানাবেন যে আজও একজন শিক্ষার্থী 14 বছরের শিশু মাহতাব নিহতের খবর আমরা পেয়েছি। আর কি অবস্থা, যারা চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা কি বলছেন? আনুষ্ঠানিক ব্রিফিংটি কখন অনুষ্ঠিত হবে হাসপাতালের? শাফিন, গেল সোমবার যে বিভীষিকাময় বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনার পরপরই শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকার যে অন্ততপক্ষে 10টি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটেই সবচেয়ে বেশি চিকিৎসাধীন ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক। একটু বলে রাখি যে মাইলস্টোন যে কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে সকালেই গণমাধ্যমে জানিয়েছিল যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ মোট 22 জনের নিহতের তালিকা তারা পেয়েছে।
পেয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস উইং রয়েছে তারা জানিয়েছে যে 29 জন এখন পর্যন্ত এই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে। আমরা যে হাসপাতালটিতে আছি এখানকার পরিচালক নাসির উদ্দিন আমাদেরকে জানিয়েছিল যে সিভিআর, ক্রিটিক্যাল এবং ইন্টারমিডিয়েট সহ 44 থেকে 45 জন রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গতকাল কিন্তু সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসে এবং পরিদর্শন করে যেন চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন করা যায়। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে সকালের দিকে পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু চিকিৎসক টিম কিন্তু এই রোগীদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে গিয়ে তাদেরকে দেখে আসেন চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন করার জন্য। আমরা এখন যে তথ্যটি পেয়েছি যে সন্ধ্যা নাগাদ চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসতে পারে এই যে কোমলমতি যে অন্তঃপ্রাণ যে শিশুরা রয়েছে তাদের চিকিৎসা নিরবিচ্ছিন্ন করার জন্য যেন তাদের চিকিৎসা সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু এখানকার যে চিকিৎসক দল তারা বলছে যে দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয় সেই সমন্বয় কিন্তু এখানে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। একটু বলে রাখি 1.76 একরের এই যে ভবন, এই ভবনে 500 হাসপাতাল, এরা পোড়া এবং দগ্ধ রোগী নিয়ে কাজ করে। পোড়া এবং দগ্ধ রোগী নিয়ে কাজ করার ক্ষেত্রে এখানকার চিকিৎসকদের কিন্তু অনেক বেশি কৃতিত্ব এবং সফলতা রয়েছে। ধারণা করা হচ্ছে যে তারা তাদের এই যে চিকিৎসা সেবা পোড়া এবং দগ্ধ রোগীদের যে চিকিৎসা সেবা প্রদান করে এটা এক ধরনের সর্বোচ্চ চিকিৎসা দিতে তারা কার্পণ্য করবে না বলে কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। তো শাফিন, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। শাফিন। সহকর্মী জাবেদ আবদুল্লাহ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে, এর আগে সাজিদা রাফাত যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে।